হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই দেখো আজকে আমাদের বাইরের মাটির উনুনে কি রান্না হচ্ছে। প্রথমেই ভাতটা তৈরি করে নিচ্ছে। এখানে চাল দিয়ে দিল, জলের মধ্যে জলটা ফুটে এসেছিল। তারপর শাক বানাবে। এখানে পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিল। আলু দিয়ে শাকটা হবে। তো দেখো তোমরা আর কি কি রান্না হচ্ছে। এবার এখানে নুন দিয়ে দিল, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবে মা। দেখো তার মধ্যে একটা দেখাচ্ছি, আমাদের এখানে স্ট্রবেরি গাছটা, এখানে অনেকগুলো গাছ লাগানো আছে। গোলাপ গাছ লাগানো আছে, এটা লাল গোলাপের গাছ। আর এটা আম গাছ। এটা একটা হলুদ কালারের গোলাপ আর একটা সাদা। তো এখানে একটু দেখছে যে শাকের জলটা মরেছে কি না। শাকের জলটা একদম মরে গেছে। এবার এটা কেড়ে নেবে। তো এখানে এবার মাছের ঝোল বানাবে, তার জন্য এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর মৌরি একসাথে বেটে নেবে। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম শিলনোড়াতে মশলা বাটা হয় সেটা একটু কমেন্ট করে জানাবে। আমাদের তো শিলনোড়াতেই মশলা বাটা হয়। শিলনোড়ার মশলা বাটাটার টেস্ট একটু রান্নায় বেশি ভালো হয়, তার জন্য আমাদের শিলনোড়াতেই বাটা হয়। তারপর মশলা বাটা হয়ে গেছে। এখানে এবার মা কড়াইতে তেল দিয়ে দিল, মাছগুলো ভেজে নেবে। দেখো এখানে মা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে মাছগুলোতে। এবার একে একে মাছগুলো সব দিয়ে দেবে, দিয়ে ভেজে নেবে। এক এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছে। দুপাশটা খুব একটা ভাজতে হবে না, মাছ কম ভাজলেই ভালো টেস্ট হয়। তো এরকমভাবে মা সব মাছগুলো ভেজে নিয়েছে। দেখো ওখানে ফোড়ন দিয়ে দিয়েছে, পাঁচফোড়ন দিয়েছে। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। একটু পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে টমেটো দিয়ে দিয়েছে। আর টমেটোগুলো একটু হালকা করে ভেজে নিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিল সেই মশলাগুলো দিয়ে দিল। তো মশলাটা ভালো করে কষে নেবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো এখানে হলুদ দিয়ে দিল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এই দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। তো এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিল। এবার ঝোলটা একটু ফুটে এলে ঝোলটা ফুটে এসে এবার একে একে সব মাছগুলো দিয়ে দিল। এবার 2 মিনিট মতো মাছগুলো দিয়ে পর ফুটিয়ে এখানে দেখো আমাদের কত ধনেপাতা চাষ হয়েছে, এখান থেকেই ধনেপাতা তুলে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। তো দেখো আমি তুলে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম মাছের ঝোলে। এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার।